এইরকমই এক চাষের ক্ষেতে জন্ম হয়েছিল আমাদের ঘরের আধুনিক টেলিভিশনের। কিন্তু সেই আবিষ্কারও চুরি হয়ে যায়। রেডিও কর্পোরেশন অফ আমেরিকা কৌশলে সেই আবিষ্কার নিজেদের নামে করে নিল। কিভাবে? সেই গল্প নিয়েই এপিসোড 2 অফ স্টোলেন ইনভেনশনস, সৃষ্টি তুমি কার। আলু খেতে লাঙল দেওয়ার সময় 14 বছরের ফিলো ফার্নসওয়ার্থ ভেবে ফেলল, ছবিকেও যদি এভাবে ইলেকট্রন বিমের মাধ্যমে এক একটি লাইনে ভেঙে পাঠানো যায় এবং অন্য প্রান্তে জোড়া লাগানো যায়, তাহলে তো চলন্ত ছবি দেখানো সম্ভব। একটা খাতার পাতায় এই ভাবনাটা এঁকে ফিলো তার কেমিস্ট্রি টিচারকে দেখায়। টিচার সেদিন কাগজটা রেখে দিয়েছিলেন। এর বেশ কয়েক বছর পর যখন ফিলোর এক্সপেরিমেন্ট সফল হয়, তখন রেডিও কর্পোরেশন অফ আমেরিকার নজর তার উপর পড়ে। তাদের সব থেকে ভালো ইঞ্জিনিয়ারকে পাঠানো হলো ফিলোর কাছে। সে গল্পচ্ছলে ফিলোর সমস্ত গবেষণা জেনে নিল, হাতিয়ে নিল বলা যায়। তারপর কি, ফিলোর আইডিয়া নিয়ে টিভি প্রোডাকশন শুরু করে দিল আরসিএ, আর ফিলোকে কোনো টাকা পয়সাই দিল না। জানো, আদালতে ফিলোর পক্ষে সব থেকে বড় প্রমাণ কি ছিল? যেখানে ফিলো তার চলমান ছবির ভাবনা প্রথম এঁকেছিল, তার কেমিস্ট্রি টিচারের যত্ন করে রেখে দেওয়া সেই এক টুকরো কাগজ। মামলায় জিতে টেলিভিশনের সত্ত্ব পেয়ে নিজের কোম্পানি থেকে টিভি তৈরি শুরু করেন ফিলো। আর সেই বছরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা আরো অনেকের সাথে ফিলোরও জীবন তছনছ করে দিয়ে যায়। আজ ফোন বা টিভির স্ক্রিনে কিছু দেখলে একটু মনে করো সেই ফিলো ফার্নসওয়ার্থকে। মনে রেখো তার আলু ক্ষেতের স্বপ্ন আর সারা জীবনের দীর্ঘশ্বাসকে। সেই গল্প নিয়েই এপিসোড 2 অফ স্টোলেন ইনভেনশনস। ফিলোর আইডিয়া নিয়ে এরপর আরসিএ রেডিও কর্পোরেশন, হ্যাঁ ঠিক আছে।